বাংলাদেশকে প্রথম ১-১.৫ ঘন্টা সার্ভাইভ করে খেলতে হবে। আদারওয়াইজ যদি আপনি সকালে ২-৩টা উইকেট চলে যায়, এই টেস্ট আপনি বাঁচাতে পারবেন না। যেটা আমরা বলছি, ওদের এখন স্পেশালি আমি মনে করি ফাস্ট বল তো অলওয়েজ ভালো করছে, ওদের স্পিনের থ্রেড হবে ৫ দিন বলে না, কারণ কানপুরের ইতিহাস বলে যে স্পিন উইকেট হেল্প করে। আর ইন্ডিয়ান এমন স্পিনার অলওয়েজ ওরা টার্ন করার মতো ক্ষমতা রাখে যে কোনো উইকেটে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, যেহেতু বাংলাদেশ এই টেস্টটা ড্র করতে চাচ্ছে আর ইন্ডিয়া জয়লাভ করতে চাচ্ছে, তো ডেফিনেটলি ইন্ডিয়া চরমভাবে অ্যাটাক করবে বাংলাদেশকে। ওই অ্যাটাকটা আপনি যদি সার্ভাইভ করতে পারেন ২-৩ ঘন্টা, তাহলে আপনি ম্যাচটা বাঁচাতে পারবেন। কেন আপনি হয়তো অনেকেই স্বপ্ন দেখছে কি বাংলাদেশ একটা রান দিয়ে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিবে, এটা ডিফিকাল্ট হবে, কারণ এই উইকেটটা অত ট্রু উইকেট না। ছোট্ট একটা ইনফরমেশন দেয়, যেমন ধরেন ইন্ডিয়া অ্যাটাক করতে গিয়ে ৯ উইকেট পড়েছে, তো ওই জন্য বাংলাদেশকে ওই অ্যাটাকও করা যাবে না। এটা আপনি তখনই এখানে সার্ভাইভ করবেন এই টেস্ট ম্যাচে, আপনি যখন বল টু বল খেলবেন, হ্যাঁ মারা বল মারবেন, কারণ বকডাউন হলেও আপনাকে উল্টা আরও চড়ে বসবে। তো আপনাকে নর্মাল ব্যাটিং করতে হবে, যে ব্যাটসম্যান সেট হবে স্পেশালি এই টাইপের কন্ডিশনে আপনাকে লম্বা খেলতে হবে। তারপরে আমি মনে করি পেসার ম্যাচ, আমি হয়তো মনে করি মুশফিক একদম একটা বড় রোল প্লে করলে খুব ভালোভাবে ম্যাচটা ড্র করা সম্ভব। আর মিরাজ, হয়তো অ্যাটাকিং অনেক প্লেয়ার আছে, মমিনুল আছে, সাকিব আছে, বাট এই দুজন যদি সার্ভাইভ করে খেলতে পারে সম্ভব, কারণ তারা এই টাইপের প্রেশার অনেক আগে প্রুভ করেছে। ৯৮ ওভার আমাদের মিনিমাম ৭০ ওভার ব্যাটিং করতে হবে, তাহলে আপনি ম্যাচটা বাঁধতে পারবেন। কারণ যদি আপনি কোনো কারণে ইন্ডিয়াকে ২৫ ওভারে ১৫০ বা ১৭০ রান দেন, কোনো কারণে ভালো খেলি, তাহলে ওটা ইন্ডিয়াটা চেস করবে আর করা সম্ভব, যেহেতু ওদের ওই অ্যাবিলিটিটা আছে। তো এই জন্য আমাদের ওদের চিন্তা না করে আমরা কীভাবে আমরা সার্ভাইভ করবো আর এই ম্যাচটা ড্র করব। এখানে সবাই টাফ বোলিং করবে, কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে। ইন্ডিয়ান যে ফাস্ট বোলিংয়ের স্লটটা, স্পেশালি বুমরা, উনি যেটা অথরটার একটা আজব একটা অ্যাকশন, উনি জিও কি কোনো উইকেটে বল সিম মুভমেন্ট করাতে পারেন। তো আমার মনে হয় পার্সোনালি কেউ থ্রেড হবে না, ইন্ডিয়ান পুরো অ্যাটাকটাই বাংলাদেশের থ্রেড হবে। কেন যে সিচুয়েশন তৈরি হয়েছে, সবাই এসে অ্যাটাক করবে, বোলার হয়তো সুইমিং করবে, বাউন্সার মারবে, এক্সট্রা কিছু ট্রাই করবে, ওই প্রেশারটাই বাংলাদেশকে নিতে হবে। ভয় একটা কাজ করে যদি ম্যাচটা হেরে যায়, এই জন্য পজিটিভ মানে একটা ভালো ডিফেন্স করাও কিন্তু পজিটিভ মারা না। তো ওই জায়গাটা আপনি যখন সার্ভাইভ করে ফেলবেন, তাহলে এই টেস্টটা বাঁচাতে পারবেন আপনি। যদি এই টেস্টটা আপনি বাঁচান এই প্রেশারের মধ্যে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশ ক্রিকেট দলের ফিউচার টেস্ট ম্যাচের জন্য।